শাড়ির কালার একরকম, ব্লাউজের আরেক রকম। তো এরকমভাবে কেউ শাড়ি পরে নাকি? এরকমভাবে শাড়ি পরতে নেই, সবসময় ম্যাচিং করে পরতে হয়। আজকে আমি সেটাই তোমাদের বলবো, ম্যাচিং করে শাড়ি না পরেও কীভাবে পরা যায়। তো দেখতে থাকো, সাথে থাকো। কালো শাড়ি আর পিঙ্ক ব্লাউজ এরকমও হয় নাকি? কালো শাড়ির মধ্যে যে কালার থাকবে সেটা দিয়ে পরতে হবে। নিজের পক্ষে সাদা, কালো, লাল, এই তিনটে কালার সব কিছুর সাথে যায় না বন্ধুরা। আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি যে কালার কন্ট্রাস্ট করে শাড়ি পরাটাই এখন স্টাইল। বা যে কোনো জিনিস, কুর্তিও যখন আমরা পরি সেটাও কালার কন্ট্রাস্ট করে পরি আমরা, তা না হলে ওই জিনিসটা বড্ড একঘেয়ে লাগে দেখতে। এখন আর সেটা নেই যে সবসময় স্টাইল করেই আমাকে পরতে হবে কালার ম্যাচিং করে, একেবারেই নয়। হে গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো দেখো, এটা একটা তাঁতের শাড়ি। এই শাড়িটার সাথে কিন্তু আমি পরে নিয়েছি এরকম একটা পিঙ্ক ব্লাউজ। এরকম একটা পিঙ্ক ব্লাউজ দিয়ে আমি পরে নিয়েছি এরকম একটা শাড়ি। হ্যাঁ, তো দেখো এটা কিন্তু খারাপ লাগছে না দেখতে। এখানে কোথাও কিন্তু পিঙ্কের ছোঁয়া নেই। না শাড়িতে আছে তুতে পাড়, আমি জানি না ক্যামেরায় এটা তুতেই আসছে কিনা। আর এটা হচ্ছে গোল্ডেন অ্যান্ড তুতে দিয়ে কাজ করা, গোল্ডেন জারি অ্যান্ড তুতে দিয়ে কাজ করা। আর শাড়িতেও কিন্তু আঁচলে, মানে সরি, পাড়ে এবং আঁচলে আছে হালকা করে জারির কাজ। কিন্তু তারপরেও আমি কেন পিঙ্ক ব্লাউজ দিয়ে পরেছি? আমার মনে হয়েছে মানে ব্ল্যাকটাকে ব্রেক করার জন্য যে কালার দরকার সেটা হচ্ছে পিঙ্ক। পিঙ্ক হতে পারে একটা কালার। আমি এর পর আরও অনেকগুলো কালার দিই এবং ম্যাচিং ব্ল্যাক ব্লাউজ দিয়েও তোমাদের সামনে পরে আসবো। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাবে কোনটা দিয়ে পরে সব থেকে বেশি ভালো লাগছে। তো চলো, পিঙ্ক ব্লাউজ দিয়ে দেখানো আর বক বক অনেক হয়ে গেল। এবার আসছি পরের ব্লাউজ নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ সাথে থাকো অবশ্যই। আর দেখো, এখন আমি চলে এসেছি ম্যাচিং খানিকটা। তোমরা কি বুঝতে পারছো? এটাও তুতে একটু ফেডেড, আর এটা কিন্তু তুতে একটু ডার্ক, মানে এটা একটু লাইট শেড, এটা একটু ডার্ক শেড। তো দেখো, এই যে তুতেটা আমি পরে এসেছি, এই তুতে ব্লাউজটা দিয়ে কালো শাড়িটা, এটাও কি খারাপ লাগছে? সেটাও কিন্তু তোমরা আমাকে অবশ্যই জানিও। আর আরেকটা জিনিস দেখো, এই যে আমি এটা পরেছি শাড়িটা, এটা কিন্তু ব্ল্যাক শাড়ির সাথে কিন্তু তুতে দিয়ে খুব ভালো যায়। নট অনলি শাড়ি, যে কোনো কুর্তি বা কিছুর সাথে ব্ল্যাকের সাথে কিন্তু এই যে কালারটা, এই কালারটা কিন্তু ব্রেক করে। সো এটা কিন্তু বেশ ভালো যায়, খুব সুন্দর দেখতে লাগে। সো তোমরা কিন্তু এরকম ট্রাই করতেই পারো। আর এরকম শাড়ির সাথে এরকম ব্লাউজ, আগে একটা কনসেপ্ট ছিল যে তাঁতের শাড়ি মানে হাতাওয়ালা ব্লাউজ পরতে হবে। তো এখন কিন্তু সমস্ত কনসেপ্টই আমরা ব্রেক করেছি এবং নিজেদের মতো করে সেটাকে বানিয়ে নিয়েছি যে নিজেরা কীরকমভাবে সেটাকে ক্যারি করতে পারি এবং নিজেদের কতটা সুন্দর দেখতে লাগে। দেখো, এরকম শাড়ি পরে কিন্তু অনেক এরকম ক্লিভেজ থেকেও করতে পারে, এরকম ক্লিভেজ খুলেও করতে পারে, সেটাও যেমন তার চয়েস। সেরকম শাড়ির সাথে সে ম্যাচিং ব্লাউজ পরবে নাকি কন্ট্রাস্টে পরবে সেটাও তার একান্ত পার্সোনাল চয়েস। তো চলো, আসছি পরের ব্লাউজ নিয়ে তোমাদের সামনে। তো দেখো, অ্যাট লাস্ট চলে এসেছি ব্ল্যাকের সাথে ব্ল্যাক নিয়ে। তোমরা কিন্তু কমেন্ট সেকশনে আমাকে অবশ্যই জানাবে যে কোনটা পরে বেশি ভালো লাগছে। ব্ল্যাকের সাথে ব্ল্যাক পরে ভালো লাগছে, নাকি ব্ল্যাকের সাথে কন্ট্রাস্টে ভালো লাগছিল, নাকি সত্যি কালার ম্যাচ করে পরলেই ভালো লাগে। পুরোটাই ছেড়ে দিলাম তোমাদের হাতে। তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয় সবসময় ম্যাচ করে পরাটা প্রয়োজন নেই। মানে এখন যেমন দেখো আমি ম্যাচ করে পড়েছি, ইটস ওকে, বাট সবসময় যে ম্যাচ করেই পড়তে হবে এমনটা কিন্তু নয়। আমরা কিন্তু কালার ব্রেক করেও অবশ্য করেই পড়তে পারি। কালার ব্রেক করে পড়লে কিন্তু মোটেই খারাপ লাগে না, বা কন্ট্রাস্টে যদি করি তাহলেও কিন্তু ভালো লাগে। তো দেখো, এটা অ্যাট লাস্ট ব্ল্যাক দিয়ে ব্ল্যাক করলাম, ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে। কিন্তু আমার মনে হচ্ছে বাকি যে দুটো কালার ট্রাই করেছি সেটা দিয়ে কেমন লাগে মেনলি সেটাই জানাবে কমেন্ট সেকশনে, কোনটাই আমাকে বেশি ভালো লাগছে। তো চলো, অনেক বক বক করেছি, অনেক জ্ঞান দিয়েছি। কালকে আসবো একটা নতুন ভিডিওর সাথে নিয়ে তোমাদের সামনে। ততক্ষণ